আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। বাংলাদেশ নির্বাচন কমিশন আপনারা যারা ডাটা এন্ট্রি পদে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন বিগত সালে প্রশ্নের আলোকে সাজানো হয়েছে আমাদের এই পর্বগুলো। আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রথম পর্ব। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল লিখুন। বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থে সময়কাল ছিল 1966 সাল থেকে 1969 সাল। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বৌনজা পদ্মা। সেপ্টেম্বর অন যশোর রোড এর লেখক কে? এর লেখক অ্যালেন গিন্সবার্গ। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? পত্রিকার নাম ছিল জয় বাংলা। পায়ের আওয়াজ পাওয়া যায় এর লেখকের নাম কি? পায়ের আওয়াজ পাওয়া যায় লেখকের নাম সৈয়দ শামসুল হক। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে? পরিচালনা করেন জহির রায়হান। গুগল এর প্রতিষ্ঠাতার নাম কি? গুগল এর প্রতিষ্ঠাতার নাম হলেন ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কক্সবাজার। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে সম্পাদিত হয়? ক্যাম্প ডেভিড চুক্তি মিশর ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত হয়। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ বাক্য পাঠ করান কে? বাংলাদেশ অস্থায়ী সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। নুরুদ্দিনের সারা জীবন এর লেখকের নাম লিখুন। নুরুদ্দিনের সারা জীবন এর গ্রন্থটির বা এর লেখকের নাম হলো সৈয়দ শামসুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম লিখুন। একজন বিদেশি নাগরিক হলেন WAS ওডারল্যান্ড। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। ইউরোপের শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ফরাসি বিপ্লবের সময়কাল কত ছিল? ফরাসি বিপ্লবের সময়কাল ছিল 1789 থেকে 1799। কোন পত্রিকা বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স হিসেবে আখ্যায়িত করেন? পয়েট অব পলিটিক্স বলে আখ্যায়িত করেছেন নিউজ উইকস পত্রিকাটি। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 4 দফা দাবি পেশ করেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৭১-এর মিছিল এর পরিচালক কে? এর পরিচালক কবির সারোয়ার। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়
সমন্বয়ে কখন যৌথ বাহিনী গঠন করা হয়? যৌথ বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971 সালে। সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে? ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। 25শে জুলাই 2023। পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে কোন দেশের তত্ত্বাবধায়ক বা প্রধানমন্ত্রী? 25শে জুলাই 2023 পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে স্পেন। আইকনিক পাখির লোগো প্রতিস্থাপনের পর টুইটার নতুন লোগো কি? টুইটারের নতুন লোগো হলো এক্স। ব্রিক্স শীর্ষ সম্মেলনে কয়টি দেশকে নতুন সদস্য হিসেবে সুপারিশ করা হয়েছে? ব্রিক্সের শীর্ষ সম্মেলনে নতুন দেশ হিসেবে বা সদস্যপদ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে 6টি। দেশগুলো হলো আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান। দেশের 17তম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কোনটি? এখানে মনে রাখবেন যে 17তম, বর্তমানে আমাদের জিআই পণ্য 21টি, এটিও পরিবর্তন হয়েছে। বর্তমানে আমাদের দেশের জিআই পণ্য কিন্তু 31টি এবং সর্বশেষ হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। 2023 সালে ইউএনএফসিসিসি এর কনফারেন্স অব দ্য পার্টি জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হলো সংযুক্ত আরব আমিরাত। বৈশ্বিক শান্তি সূচক 2023-এর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস এর পঞ্চম লক্ষ্যমাত্রা কি? এর পঞ্চম লক্ষ্যমাত্রা হলো লিঙ্গ সমতা। ইউনিট 29-15-5 এর কোন দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা? এটি হলো রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডেতে নতুন অধিনায়ক কে? নতুন অধিনায়ক হলো নাজমুল হোসেন শান্ত, তবে যদি সামনে পরিবর্তন নাও হতে পারে। সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের সহস্রাধিক মানুষ নিহত হয়? মরক্কো। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে? ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। ওয়ানগার গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 2014 সালে প্রতিষ্ঠিত হয়। গিরিকন্যা কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র? এটি মারমা ভাষায় নির্মিত একটি চলচ্চিত্র। বিআইডিএ এর পূর্ণরূপ কি? বিআইডিএ এর পূর্ণরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম.জি. ওসমানী। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতা স্তম্ভ এটি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, ঢাকায় অবস্থিত। 2023 এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সেরা হয়েছেন কে? ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ, ভারত। 2023 সালের আগস্টে কততম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 15তম।
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় কবে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় 24শে ফেব্রুয়ারি 2022। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? স্বাধীনতা লাভ করে 1776 সালে। আমার গায়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। বাংলাদেশের নবীনতম বিভাগ কোনটি? বাংলাদেশের নবীনতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের কোন শহর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত? বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত চট্টগ্রাম। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে? কাজ করেন চিফ হুইপ। এ ছিল আমাদের আজকের প্রথম আয়োজন। আশা করছি আমরা পরীক্ষা আগ পর্যন্ত আমাদের পর্বগুলোকে চালিয়ে যাব। আর ইতিমধ্যে আমরা হয়তো চূড়ান্ত মডেল টেস্ট দিব, অর্থাৎ একটি কমপক্ষে 20 বা 30-এর অধিক আমরা মডেল টেস্ট দিব পরীক্ষার আগ পর্যন্ত। যদি আপনাদের সাড়া পাই, অবশ্যই সাড়া পেলে আমাদের এই পর্বগুলো অবশ্যই আমরা চালিয়ে যাব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।